প্রতি বাড়িতে আমি আসার 6 মাসের মধ্যে জল দেবো। এখানে একটা হাসপাতাল করব, ওদিকে একটা মেডিকেল কলেজ করব, প্রত্যেকটা অঞ্চলে একটা করে অ্যাম্বুলেন্স দেবো। যে অঞ্চল বেশি ভোটে আমাকে সমর্থন করবে তাদের 1 কোটি টাকার একটা ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স দেবো। রামকৃষ্ণের মূর্তি করব, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির করব, জগন্নাথ দেবের মন্দির করব, রামকৃষ্ণের একটা এই বাংলার সবচেয়ে বড় স্ট্যাচু এখানে হবে, বিদ্যাসাগরের সবচেয়ে বড় স্ট্যাচু। প্রচারে বেরিয়ে মানুষকে ঢালাও প্রতিশ্রুতি দিলেন গোঘাট বিধানসভা তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। আজ রবিবার গোঘাটের কুমারগঞ্জ এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন নির্মল মাঝি। কুমারগঞ্জ গ্রামের আদিবাসী এলাকায় গিয়ে ধামসা মাদল নিয়ে ভোট প্রচার করেন তিনি। তার প্রচারে যোগদান কর্মসূচিও দেখা যায়। আদিবাসী এলাকার বেশ কয়েকটি পরিবার এদিন বিজেপি ছেড়ে নির্মল মাঝির হাত ধরে তৃণমূলে যোগদান করেন। নির্মল মাঝি দাবি করেন প্রায় 1000 আদিবাসী পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আগামী দিনে এই সমস্ত মানুষের মৌলিক চাহিদা তিনি পূরণ করবেন। তিনি ভোটে জয়লাভের মাত্র 6 মাসের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করবেন। এছাড়া ভোটে জিতলে তিনি কুমারগঞ্জের আদিবাসী এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করবেন, গোঘাটের বুকে একটি মেডিকেল কলেজ করবেন, প্রতিটি অঞ্চলে অ্যাম্বুলেন্স দেবেন। যে অঞ্চলের মানুষরা তাকে সবথেকে বেশি ভোটে জেতাবেন সেই অঞ্চলের জন্য 1 কোটি টাকা দিয়ে একটি ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স দেবেন। এছাড়াও আরও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এখানে ভোট প্রচার শুধু না, এটা যোগদান প্রচারে এখানকার 1000 এর বেশি তপশিলি আদিবাসীরা ঢোল মাদল খোল করতাল ধামসা নিয়ে নাচতে নাচতে মেয়েরা তারা নৃত্যের তালে তালে তারা দীর্ঘদিন বিজেপি করেছে। এবার তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির সঙ্গে পথে আছে। আমরা আছি পথে, ওরা আছে রথে। তাই এখানকার মানুষের প্রাথমিক চাহিদা যেটা, প্রতি বাড়িতে আমি আসার 6 মাসের মধ্যে জল দেবো। এখানে একটা হাসপাতাল করব, ওদিকে একটা মেডিকেল কলেজ করব, প্রত্যেকটা অঞ্চলে একটা করে অ্যাম্বুলেন্স দেবো। যে অঞ্চল বেশি ভোটে আমাকে সমর্থন করবে তাদের 1 কোটি টাকার একটা ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স দেবো। রামকৃষ্ণের মূর্তি করব, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির করব, জগন্নাথ দেবের মন্দির করব, রামকৃষ্ণের একটা এই বাংলার সবচেয়ে বড় স্ট্যাচু এখানে হবে, বিদ্যাসাগরের সবচেয়ে বড় স্ট্যাচু। যদিও তৃণমূল প্রার্থী নির্মল মাঝিকে কটাক্ষ করেছে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। তিনি বলেন নির্মল মাঝির কাছে ওষুধ বিক্রির অবৈধ টাকা রয়েছে, সেই টাকার বলেই উনি মানুষকে প্রলোভন দেখাচ্ছেন। তবে ভয়ের কিছু নেই, দিনের শেষে ভোটটা মানুষ বিজেপিকেই দেবে। কুমারগঞ্জের বেশ কয়েকটি আদিবাসী পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল, কি বলবেন এই বিষয়ে? কি বলবো, ওদের তো ওই নোংরা রাজনীতি আছে। এখন কিছু ওষুধ বিক্রির টাকা আছে, কিছু অবৈধ টাকা আছে কাছে, সেই সব প্রলোভন দেখিয়ে মানুষকে হয়তো বিভ্রান্ত করছে। কিন্তু ভোটটা দিনের শেষে 29 এপ্রিল বিজেপি ভোট দিবে, পদ্ম ফুলে ভোট দিবে, কোনো সংশয় নাই। মেডিকেয়ার জেনারেল হাসপাতাল। আমরা মনে করি স্বাস্থ্যসেবা শুধু পেশা নয়, মহৎ দায়িত্ব। আমাদের হাসপাতাল বাঁকুড়ার স্বাস্থ্যসাথী গ্রেড এ হাসপাতাল। আমরা কিউসিআই স্বীকৃত। গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি NABH এর। আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথ ল্যাব, এক্স-রে, সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স। 2025-2027 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি DCCT, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি DOTT, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি DRD, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান DIDT, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান DCLT। আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিস 2 বছরে মাত্র 70,000 টাকা। ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ। ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ। নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা। কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা।
পাশ করার পর থাকছে 100% প্লেসমেন্ট। বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে কলমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন। মনে রাখবেন, আসন সংখ্যা কিন্তু সীমিত। আমাদের ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।